نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে
মাগফিরাতের বাণী নিয়ে এলো দেখো সবার দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। শ্রদ্ধেয় সম্মানিত আজকের জুমা মসজিদের মুসাল্লিগণ, প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে কোনোদিনই শেষ করতে পারা যাবে না। তাই সংক্ষেপে ছোট্ট একটি বাক্যর মাধ্যম দ্বারা দিয়ে প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবীকুলের সেনামণি রহমতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পড়েছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী একটি হাদিস পড়েছি। সে আয়াতটিকে এবং হাদিসকে সামনে রেখে খুব অল্প সময়ের ভিতরে আমি আমার বিষয়বস্তুকে ইতি করব। রব্বুল আলামিন যদি তৌফিক দেন তো নিজের দ্বারা কোনো সম্ভব নয়। এটা হলো একটা পবিত্র মাহে রমজান মাস। এত সুন্দর একটি মাস পেয়েছি, এত গুরুত্বপূর্ণ একটি মাস পেয়েছি আমরা। অনেকেই এই মাসটা আমরা গুরুত্ব দেই, অনেকে আমরা এই মাসের গুরুত্ব দিই না। অনেক মানুষ এই মাসের গুরুত্ব আমরা দিয়েছি, আবার অনেক মানুষ আমরা এই মাসের গুরুত্বই বুঝি না। এমনিতেই আমাদের জীবন যাপন চলে যাচ্ছে, এমনিতেই আমাদের জীবনগুলো কেটে যাচ্ছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে এই রমজান মাসকে নিয়ে বহু আলোচনা করেছেন। ডিটেলসলি আলোচনা হয়েছে রমজানকে কেন্দ্র করে, রমজান মাস সম্পর্কে। রমজান এই মাস এর নাম কেন? রমজান মানে হলো পুড়িয়ে ছারখার করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া। পুড়িয়ে ছারখার করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া। কি জ্বালাবে? আপনার জমি, আপনার বাড়িঘর, আপনার সব কিছুকে জ্বালিয়ে দিবে? জি না। জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া তার মানে হলো আপনার জীবনে যতগুলি ছোট ছোট গুনাহ রয়েছেন, শিরিক বাদে, শিরিক তওবা করে আল্লাহ ক্ষমা করতে পারেন, বাকি যতগুলি আপনার জীবনে ছোট ছোট গুনাহ রয়েছে এই গুনাহগুলোকে পুড়িয়ে ছারখার করে দেবে। এই জন্য এই পবিত্র মাহে রমজান মাস, এই পবিত্র মাহে রমজান মাস আমরা এত সুন্দর একটি মাস পেয়েছি। বিগত 11টি মাস চলে গেল, বিগত 11 মাস চলে গেছে। এই 11টি মাসের নেকি ফারিস্তাদেরকে দিয়ে লিখিয়েছেন। হজের মতন বিশাল খরচা করে যারা হজ করতে যান, এই ইবাদতটা আল্লাহ নিজের হাতে লিখেন না, ফারিস্তা দিয়ে লিখান। কিন্তু এই পবিত্র মাহে রমজান মাস, এই মাহে রমজান মাসের নেকি শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে লিখে দেন তার বান্দাদেরকে। আপনি যখন কোনো মানুষের বাড়ি সাহায্য চাইতে যাইবেন, সাহায্য চাইবেন, যদি লোকটা দেয় তাহলে অল্প কিছু দেবে। এবার মনে করেন আপনার বাড়ির পার্শ্বে কোনো একটা বিশাল বড়, আপনাদের মনে করেন নেতা চলে এসেছে, যে মনে করেন যে রাজ্যের যিনি নেতা আছেন মমতা ব্যানার্জি চলে এসেছে, আসার পরে আপনি ওর কাছে যখন চাইবেন তো তিনি কি দিবেন তিনি ভালো জানেন, তিনি কি দিবেন তিনি ভালো জানেন। অনুরূপ ফারিস্তার মার্খ দিয়ে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন লিখেন। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি কত যে দিবেন তার বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই ভালো জানেন। এত নেকি তিনি লিখে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা অনেকে শুনি, আর অনেকে মানুষ, অনেক আলেম ওলামা বলে
এই মাসে 1 টাকা দান করলে 69 গুণ বেশি নেকিকে বাড়িয়ে দেয়। এই হাদিসটা মিথ্যা, এটা জয়ীফ, এটা সঠিক নয়। আল্লাহর রহমতকে এ হাদিস দিয়ে ছোট নজরে দেখা হয়েছে যে 69 গুণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমতা আছে, তার বেশি নেই। এই হাদিস দিয়ে এটাকে দেখা হয়েছে। কিন্তু জিনা 69 নয়, কত গুণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই ভালো জানেন। আপনি আল্লাহর রহমতটাকে ছোট নজরে দেখিয়েন না। অতএব এত সুন্দর একটি পবিত্র মাহে রমজান মাস পেলাম তো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা শুনে রাখো, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের ওপরে সিয়ামকে, রোজাকে আমি ফরজ করেছি। রোজাকে তোমাদের ওপরে ফরজ করেছি। শুধু তোমাদের ওপরে ফরজ নয়, তোমাদের পূর্বপুরুষ যারা বিগত হয়ে চলে গেছে তাদের ওপরেও সিয়ামকে ফরজ করেছিলাম আমি। কিন্তু তাদের সিয়ামটা ভিন্ন। তাদের সিয়াম এরকম হতে পারে, তারা এরকম রোজা রেখেছেন যে মানুষের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়ে। যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন ঈসা আলাইহিস সালাম জন্মভূমিষ্ঠ হলেন, আসার পরে তাকে কুটুক্তি ভাষায় দেখলো, তার বিবাহ হয়নি, তারপরেও সন্তান হয়েছে। আল্লাহ বলেছিলেন, মারিয়াম তুমি বলবে মানুষের কাছে আমি রোজা রেখেছি, কথা বলবে ইশারা দিয়ে, মুখে তুমি বায়ান করবে না। এই রকমেরও তাদের সিয়াম ছিল, এরকম হতে পারে। কিন্তু আমাদের সিয়ামটা ভিন্ন, আমাদের সিয়ামটা ভিন্ন। আল্লাহ এত কষ্ট করে, এত সুন্দর, আমরা সারা দিন পানাহারে থাকি, খেতে পাই না, সামনে খাবার রয়েছে, সামনে পানি রয়েছে, হালাল স্ত্রী, তার সঙ্গে আমরা ঘুমাতে পাই না, একটি রাত কাটাতে পাই, একটা দিন কাটাতে পাই না, তার সঙ্গে একটা দিনের বেলায় ঘুমাবো, এটাও আমার সুযোগ হয় না। আল্লাহ এত কষ্ট তুমি সিয়াম দিলে কেন? কিসের জন্য তুমি আমাদের জন্য এত কষ্টদায়ক জিনিসটাকে, এই সিয়াম নাইমার এই মাসটাকে আনলে কেন এত কষ্ট? আল্লাহ বলছেন তুমি শোনো, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। একটা উদাহরণ দিই, যেমন মনে করেন কোনো একটা ইট কাটে যারা, এই মিস্ত্রিগুলো, এরা মাটিকে কোপায়, মাটি জবাব দিয়ে বলে, ভাই আমি কি অপরাধ করলাম, কি এমন অপরাধ করেছি তুমি আমাকে মারছো, তুমি আমাকে কোপাচ্ছ? মিস্ত্রি বলছে, দাঁড়া, তোর দাম বাড়ছে। মাটি বলছে, মানুষ কোপ খেতে গেলেও দাম বাড়ে। আবার যখন কোপিয়ে তাকে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে পানি দিয়ে তাকে গুঁতা মারছে, তার উপরে লাফাচ্ছে, বালু ছিটাচ্ছে, আর তখন মাটিতে বলছে, ভাই কি এমন অপরাধ করেছি তুমি আমাকে গুঁতাচ্ছ কেন? মিস্ত্রি বলছে, দাঁড়া, তোর দাম বাড়ছে। আবার যখন ওটাকে সুন্দর করে মাটিটাকে বানানো হলো, বানানোর পর ফর্মে যখন দেবে, আবার একটি গুঁতা মারবে, তখন বলবে, আমি কি এমন অপরাধ করেছি তুমি আমাকে গুঁতা মারছো কেন? মিস্ত্রি বলবে, দাঁড়া, তোর দাম বাড়ছে। যখন ইট কাটা হলো, শুকালো, ঠনঠনে হয়ে শুকিয়ে যাওয়ার পর একে ভাঁটাতে সাজালো, সাজিয়ে দেওয়ার পর এবার তাতে আগুন লাগাবে, তখন ইট জবাব দিয়ে বলছে, ভাই আমি কি এমন অপরাধ করলাম যে তুমি আমাকে জ্বালাচ্ছ? মিস্ত্রি বলছে, দাঁড়া, তোর দাম বাড়ছে। যখন ইটটা পুড়ে লাল হয়ে গেছে, এবার মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, আরও বিভিন্ন ধরনের অফিস বানাতে যাবে, তখন ইট কিনতে গেছে, বলছে এই ইটটাই কাজে লাগবে, এই ইটটাই মসজিদের দাওয়ালে থাকবে, এটাই ভালো ইট। কত টাকা হাজার? 1000 নিতে গেলে 12,000, 13,000। ইট তখন বলছে, আমি মাটি ছিলাম, কি আমাকে পুচ্ছল না, আমার দামটা তুমি বাড়ালে, তোমার বুদ্ধি কত? আল্লাহ বলছেন, পবিত্র মাহে রমজান মাস, এই মাসে তুমি সূর্য ওঠার পূর্বে তুমি খাবার খাবে, এবং খেয়ে নেওয়ার পর যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুববে অতক্ষণ পর্যন্ত তুমি কোনো খাবার খেতে পাবে না। আল্লাহ পানিটা বলছে ওটাও নয়, এক ঢোক পানি এটাও নয়। আল্লাহকে বলছেন, আল্লাহ হালকা কিছু খাবার দুপুর বেলাতে, বলছে না, এটাও চলবে না। আল্লাহকে বলছেন, আল্লাহ এত সুন্দর, আল্লাহ তুমি ওটাও দিলে না, পানিও পেলাম না। এ রব্বুল আলামিন,
ফ্রিজের ভিতরে ঠান্ডা একটা মিষ্টি ভরা আছে, সে মিষ্টিটাও কি নয়? আল্লাহ বলছেন না, চুপ থাক, তোর দাম বাড়ছে, চুপ থাক, তোর দাম বাড়ছে, এটাও নয়। আল্লাহকে এবার প্রশ্ন করছে, আল্লাহ আমি মোহরানা দিয়ে আমার বিবিকে নিয়ে এসেছি, আল্লাহ তার সঙ্গে কি একটু সময় কাটানো যাবে না দিনের বেলাতে? আল্লাহ বলছেন না, চুপ থাক, তোর দাম বাড়ছে, তোর দাম বাড়ছে, চুপ থাক। আল্লাহ বলছেন আমি তোমার মায়ের চাইতেও তোমাকে বেশি মহব্বত করি। আচ্ছা বলুন, আপনার মা, আপনি যদি একবার না খান তাহলে আপনার মা ডাক দিয়ে বলবে কি বলবে না, বাবা খেয়ে নে, খেয়ে নিতে বলবে। অথচ আপনাকে আল্লাহ মহব্বত করেন কিন্তু একটু খেতেও পাবেন না, এক ফোঁটা পানিও খেতে পাবেন না। এরকম একটা পবিত্র মাহে রমজান মাস কেন, কিসের জন্য, কিসের জন্য? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি মুত্তাকি বানাবো। আর মুত্তাকি যখন তুমি হবে, তোমাদের জন্য স্পেশালি একটা ঘর বানানো হয়েছে, স্পেশালি একটা ঘর বানানো হয়েছে, তার নাম হলো রাইয়ান নামক জান্নাত। এই জান্নাত দিয়ে তুমি প্রবেশ করবে, যারা রোজাদার, যারা রোজাদার এরাই এইখান দিয়ে প্রবেশ করবে, তাছাড়া কেউ প্রবেশ করবে না। যারা রোজাদার এরা এই রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করবে। তখন এরা বলবে, আল্লাহ দুনিয়াতে কষ্ট করেছিলাম বলে এত সুন্দর জান্নাতে তুমি আমাকে দিয়েছো, আল্লাহ আমার দামটা কত বেড়েছে। তাহলে আল্লাহ আপনার দাম বাড়ানোর জন্য এই পবিত্র মাহে রমজান মাস, এত সুন্দর একটি মাস পাওয়ার পরেও বহু মানুষকে দেখা যায় দিনের বেলাতে চায়ের আড্ডাখানায় বসে চা খায়, বহু মানুষকে দেখা যায় দিনের বেলাতে বিড়ি ধরিয়ে নিয়েছে, মনে হচ্ছে না এটা মুসলমানের বাচ্চা মুসলমান। আমি গত পরশুদিন কোন জায়গাতে এটা বলবো না, গত পরশুদিন দেখছি একদম সুন্দর করে পায়ের উপরে পা চাপিয়ে বিড়ি খাচ্ছে আর সিগারেট ধরিয়ে খাচ্ছে, এ বলছে আমি সভ্য মুসলমান। তোমার মতন মুসলমানের মুখে থুথু ফেলা উচিত, তোমার মতন মুসলমানের মুখে আমি লাথি মারি, তোমাকে আমি মুসলমানই দাবি করি না, তুমি মুসলমান হতে পারো না। যদি তুমি পবিত্র সত্যিকারে মুসলিম হতে, তাহলে তুমি এই দিনের বেলাতে এত নোংরামি কাজ তুমি করতে না। তুমি আসলে মুসলমানই নয়, তুমি মুসলিমই নয়, তুমি মুসলিম হতে পারো না। যে দিনের বেলায় তুমি পান করছো, যে মৌলভী সাহেব আমি না খেয়ে থাকতে পারি না, দিনের বেলাতে 4-5টা গ্যাসের ট্যাবলেট খেতে হয়, ওকে আমি বরদোয়া দিয়ে বলছি তুই দিনে 4-5টা কেন 25টা করে খা, গ্যাসের ওষুধ খেয়ে তুই মরে যা। এটা আমি বলতে চাই। হায়া শরম কিচ্ছু নেই, হায়া শরম সব বেঁচে খেয়ে নিয়েছে, নির্লজ্জর মতন দুনিয়ায় জীবনযাপন কাটাচ্ছে। এত সুন্দর পবিত্র মাহে রমজান মাস ইহুদিদের জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো একটা ইহুদির বাচ্চা, ছোট বাচ্চা ছেলে বুঝে না, এই বাচ্চা ছেলেটা যদি রোজাদারের সামনে কিছু খাবার খেয়েছে, তার বাবা এসে তাকে শাসন করে বলেছে, জানিস না এই লোকটা সিয়াম রেখেছে, জানিস না এই লোকটা রোজা রেখেছে, জানিস না এই লোকটা সিয়াম রেখেছে, এর সামনে তুই খাবার খালি কেন? আর এই মুসলমান নামধারী, মুসলমান নাম রেখেছে আমার আব্দুর রহমান, আব্দুল সাত্তার, রমজান আলী নাম রেখেছে, রমজান আলী, রমজানের কোনো সেন্ট নাই, রোজার কোনো মহকি নেই তার শরীরের ভিতরে, নাম রেখেছে আতর আলী, তার বগলের গন্ধে জিন পর্যন্ত তার কাছে থাকে না, আর নিজেকে বলছে আমি মুসলমান। ইহুদির বাচ্চা, আমি মুসলমানের কথা বলছি না, ইহুদির বাচ্চা রাসূলের জামানায় যদি কোনো মুসলিমদের সামনে রমজান মাসে কোনো খাবার খেয়েছে, তার বাপ তাকে শাসন করেছে। আর বর্তমান জামানায় 13-14 বছর বয়স হয়ে গেছে, বলছে আমার ছেলেটা মাত্র 13 বছর হলো, মাত্র 14 বছর হলো, এখন তো রোজার বয়স আছে, আপনি ট্রেনিং দেননি, তার জন্য আপনার সন্তান এখন রাখতে পারছে না। এই পবিত্র মাহে রমজান মাসে কি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমজানা ফুতিহাত আবওয়াবুস সামাই, পবিত্র মাহে রমজান মাস যখন এসে উপস্থিত হয়ে যায়, পবিত্র মাহে রমজান মাস যখন এসে উপস্থিত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দরজাকে খুলে দেন, জান্নাতের দরজাকে খুলে দেন,
রহমতের দরজাকে খুলে দেন, আসমানের দরজাকে খুলে দেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। জিন শয়তানদেরকে বেঁধে দেওয়া হয়, জিন শয়তানদেরকে বেঁধে দেওয়া হয়। তাহলে জিন শয়তানদেরকে বেঁধে দিল, আপনি বলবেন মৌলভী সাহেব জিন শয়তানকে যদি বেঁধেই দিল তো দিনের বেলাতে যে এরা সিগারেট খায়, বিড়ি খায়, তো এরা কি শয়তানে গেরস করেনি? শয়তান দুই প্রকারের হয়, শয়তান দুই প্রকারের, একটি হলো জিন শয়তান আর একটি হলো মানুষ শয়তান। একটি হলো জিন শয়তান, একটি হলো মানুষ শয়তান। যে দিনের বেলাতে এগুলো নোংরা কাজ করবে রমজান মাসে, জানতে হবে এটা ইবলিসের ছোট ভাই, এ হলো মানুষ শয়তান। জানতে হবে ইবলিসের এটা মেজো ভাই, এটা হলো মানুষ শয়তান। ও মানুষ হতে পারে না, এটা একটা বিশাল শয়তান। সে নিজেও খাচ্ছে এবং সাইডে বসে একটা লিয়ে দেখ। তার এত সুন্দর একটি মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মানীয় মাস বলেছেন, এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, এই মাসে পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআনকে আপনি জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআন বলবেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলবে আমি রমজান মাসে নাজিল হয়েছি, পবিত্র মাহে রমজান মাসে। যে এত সম্মানীয় কোরআন, এই কোরআনের একটা অক্ষর যদি কোনো মানুষ পড়ে, একটা অক্ষর যদি কোনো মানুষ এই মাসে পড়ে, তা হতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় কত নেকি লিখে দিবেন, কত নেকি তার আমলনামায় লিখে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন যে তার আমলনামায় কতগুলো নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবেন। এই পবিত্র মাহে রমজান মাসেই, এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এটা বন্ধ হয়ে গেছে দেখেন মনে হয়। এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআনকে বলবেন কোরআন তুমি বলো, তুমি তো এই মাসে নাজিল হয়েছো বুঝলাম, এই মাসে অবতীর্ণ হয়েছো আমি বুঝলাম, কোরআন তুমি বলো তুমি নাজিল হয়েছো কখন, কোন টাইমে? কোরআন বলবেন আমি লাইলাতুল কদর রাত্রিতে অবতীর্ণ হয়েছি, লাইলাতুল কদর রাত্রিতে অবতীর্ণ হয়েছি। এই পবিত্র মাহে রমজান মাসের ভিতরে একটি রাত রয়েছে, যে রাতের নাম হলো লাইলাতুল কদর। 5টি রাতের ভিতরে একটি রাত যার নাম হলো লাইলাতুল কদর। এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অবতীর্ণ করেছে। তাহলে এত সম্মানীয় মাস, এই মাসের ভিতরে এত সম্মানীয় মাস রয়েছে যা মানুষের জীবনে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। তা এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মাসে মানুষের জীবনের ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে, তা এই পবিত্র মাহে রমজান মাসেই হবে, আর অন্য কোনো মাসে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বর্ণনা করেছেন, এক রমজান থেকে নিয়ে পরবর্তী রমজান পর্যন্ত এর মাঝখানে আপনার জীবনে যতগুলি ছোট ছোট গুনাহ হয়েছে সব কিছুকে মাফ করে দিবে, তা এই পবিত্র মাহে রমজান মাসে, অন্য মাসে নয়। এই পবিত্র মাহে রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এই পবিত্র মাহে রমজান মাসে একটি রাত রয়েছে যার নাম হলো লাইলাতুল কদর রাত। এই রাতের কথা বলা হয়েছে 1000 মাসের চাইতেও নেকি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তার বান্দাদেরকে লিখে দিবেন। তার এত সুন্দর একটি মাস পাওয়ার পরেও যে হতভাগা মানুষগুলো, যে হতভাগা লোকগুলো, এত সুন্দর মাস পাওয়ার পরেও যারা আমরা সিয়াম রাখতে পারছি না, রোজা রাখতে পারছি না, তাদের মতন দুর্ভাগ্য মানুষ আর মনে হয় পৃথিবীতে বসবাস করে না। তারা অত্যন্ত দুর্ভাগ্য, তারা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এত সুন্দর একটি মাস পাওয়ার পরেও নিজেকে মুত্তাকি বানিয়ে নিতে পারলো না, নিজেকে ইমানদার বানিয়ে নিতে পারলো না। বন্ধু, এই সুযোগ পেয়েছেন, আপনাকে বলছি যারা 5 ওয়াক্তে নামাজ পড়ছেন না, যারা বিগত মাসগুলিতে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, তারা এই নিয়ত করে মসজিদে ঢুকবেন, এই নিয়ত করে মসজিদে ঢুকবেন, আল্লাহ এই সুযোগ পেয়েছি, এই সুযোগটা পেয়েছি, এই মাসে এই সুযোগটাকে কাজে লাগাবো, আজকে আমি মসজিদে প্রবেশ করতে পেরেছি। আল্লাহ তুমি আমার ভিতরে এমন ঈমান ভরে দাও যাতে করে আমি বাকি মাসগুলোতেও যাতে করে আমি নামাজগুলো পড়তে পারি। আল্লাহ এই নিয়ত করে ঢুকবেন। কিছু মানুষ এই নিয়তে ঢুকছে
যে রোজা 10 থেকে 12টা হবে, আর ধীরে ধীরে টানতে 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 মসজিদ আবার ওই যেরকম ছিল ওরকমই করে চলে আসবো। মানে একটা প্রদীপ জ্বালিয়েছিলাম, প্রদীপটা জ্বালিয়ে মসজিদের গেটে রেখেছিলাম, মসজিদের গেটে রাখলাম যখন প্রদীপটা জ্বালিয়ে, একদম বিশাল করে একদম প্রদীপ জ্বলে আলো হয়ে গেল, বিশাল আলো ছড়িয়ে গেল পুরো মসজিদটাতে। এমন আলো ছড়ালো যে মসজিদটা দেখেই জি ভরে যাচ্ছে, এত সুন্দর আলো। এমন অবস্থায় একটা টুক করে হাওয়া এলো, আর হাওয়াটা এসে ওই চারাকটা নিভিয়ে গেল, প্রদীপটা নিভিয়ে গেল। আর প্রদীপটা যখন নিভে গেল মসজিদ আবার অন্ধকার হয়ে গেল। তো কিছু মানুষ যারা এই রমজান মাসেই শুধু নামাজ পড়া এই নিয়তে এসেছে, এরা মসজিদটাকে আলোকিত করলো। আলোকিত করার পরে এদেরকে যেন কোনো একটা হাওয়া এলো, আর হাওয়া এসে ওদেরকে আবার উড়িয়ে নিয়ে গিয়ে ওখানে যারা ছিল আবার যেখানে, ওদেরকে আবার ওখানে পৌঁছে দিল। তো আপনি কি ওটাই মনে ভাবছেন যে আমাকে কোনো একটা হাওয়াতে নিয়ে এসে আমাকে উড়িয়ে যেখানে ছিলাম ওখানে নোংরা জায়গায় রেখে দিবে? আপনি কি এটাই মনে ভাবছেন যে আপনি যেখানে ছিলেন সেখানেই পৌঁছে যাবেন? অতএব এত সুন্দর একটি মাস পেয়েছেন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফ চান। আর ক্ষমা চেয়ে মাফ চেয়ে আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন বিগত 11টি মাসে যা পাপ করেছি আল্লাহ, আর জীবনে করব না, এরপর থেকে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। এই মাসে আরও কয়েকটা গুণ আছে, তা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই পবিত্র মাহে রমজান মাসে যদি কোনো মানুষ ইমানের সাথে সবের আশায় যদি সিয়াম রাখে, ইমানের সাথে সবের আশায় কোনো মানুষ যদি সিয়াম বা রোজা রাখে, তা হতে গেলে আল্লাহ পাক রব্বুল আমিন তার বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন, বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। কোনো মানুষ যদি ইমানের আশায় এবং ক্ষমার উদ্দেশ্যে, সবের উদ্দেশ্যে কোনো মানুষ যদি তারাবির সালাত আদায় করে, তাহলে তার বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, বিগত 1টি বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কোনো মানুষ যদি ইমানের সাথে নেকির উদ্দেশ্যে বা সওয়াবের আশায় যদি কোনো মানুষ লাইলাতুল কদরের রাত জাগে, তাহলে তার বিগত 1টি বছরের গুনাহকে মাফ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন, তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবে। কোন মানুষ তো এই নিয়তেই মসজিদে ঢুকে যায়, কোন মানুষ তো এই নিয়তে মসজিদে ঢুকে যে মসজিদে যাব, আর মসজিদে যে ছোট ছেলে পেলেগুলো যদি আদা একটু লাফায় তো ওদেরকে মারা ধরা করবো, দিয়ে মসজিদে বেরিয়ে যাবো, এই নিয়তে ঢুকছে। এই নিয়তে ঢুকছে। ছোট বাচ্চারা মসজিদে এসে লাফাবে, চিল্লাবে, আওয়াজ করবে, আপনি তাকে কিছু বাধা করবেন, তাকে সুন্দর করে বুঝিয়ে বলবেন, বাবু এটা করতে হয় না, আপনাকে মারার অধিকার কে দিল? আপনাকে মারার অধিকার কে দিয়েছে? আপনি কেন মারবেন ছোট বাচ্চাটাকে? ওইটাই যদি আপনার সন্তান হতো, আর আপনার সন্তানকে যদি কোনো একজন মারতো, তো আপনার ভিতরটা কেমন করতো? ওরকম যে সন্তানকে আপনি মেরেছেন তারও ভিতরটা যেরকমই করছে, আপনি কেন মারলেন? আপনাকে অধিকার কে দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন, তখন হাসান হুসেন রাসূলের গর্দনে চেপে নিতেন। যখন রাসূল সিজদায় যেতেন তো চেপে নিতেন তার গর্দনে। কোনোদিন কোনো সাহাবী তাকে টেনে হিঁচড়ে ফেলেছেন? ফেলেননি। কোনো সাহাবী তাকে টেনে বাইরে করে দিয়েছেন? করেননি। কোনো সাহাবী তাকে কটূক্তিমূলক কথা বলেছে? বলেননি। তো আপনি কেন বলবেন? কে আপনাকে অধিকার দিল বলতে? রাসূল যখন বলেন আপনি কেন বলবেন? রাসূল বরং এটাই বলেছেন, যখন দেখবে মসজিদে ছোট ছোট বাচ্চাদের আওয়াজ পাওয়া যায় না, জেনে নেবে এটা একটা কিয়ামতের আলামত, জেনে নেবে এটা একটা কিয়ামতের আলামত। মসজিদে ছোট বাচ্চাদের চিৎকার হবে, আওয়াজ করবে, খেলবে, দুলবে, এটাই স্বাভাবিক। বরঞ্চ তাদেরকে বুঝাবে, বাবু মসজিদে এসেছো, নামাজ পড়ো, নামাজ সুন্দর করে পড়ো, নামাজ পড়ার পরে তোমরা বাহিরে আদা একটু খেলবে, খেলাধুলা করবে, এইটা তোমরা করো, কিন্তু তোমরা মসজিদে চিল্লাইও না, আওয়াজ করিও না। তা আপনি চিৎকার করে তাকে গেল দিয়ে আর মার দিয়ে যাতে করে বাচ্চাটা মসজিদ কোনোদিন না প্রবেশ করে, তাকে আপনি এমন কটূক্তি ভাষা করে কথা বলছেন। এই বাচ্চাগুলো এই পবিত্র মাহে রমজান মাসে এসে এদেরকে সুন্দর করে বসে বলবেন, বাবু তুমি 12 মাস নামাজ পড়বে, শুধু এই মাসে নয়,
শুধু এই মাসেই নামাজ পড়িও না, 12 মাস তুমি নামাজ পড়ো, ভালো লাগছে, দেখতে ভালো লাগবে, বরং ওই বাচ্চাটাকে আপনি 10 টাকা দিয়ে একটা টুপি কিনে দিবেন, টুপিটা যদি বাচ্চাটাকে পরিয়ে দেন, ওই বাচ্চাটা নামাজ পড়ে যা নেকি পাবে, আপনার আমল নামায় তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি লিখে দিবেন। আপনার আমল নামায় লিখে দিবেন। ওই বাচ্চা ছেলেটা আপনার ওই মারের কারণে, আপনার ওই কথা বলার কারণে বাচ্চাটা যদি নামাজ ছেড়ে দেয়, যতদিন পর্যন্ত বাচ্চাটা নামাজ পড়বে না, আপনার আমল নামায় ততদিন নেক গুনহা লেখা হবে। জানিয়ে ভেবে নেন এবং চিন্তা করে নেন যে বাচ্চাদেরকে আমি কত সুন্দর করে বুঝালে বাচ্চাগুলো আবার মসজিদে প্রবেশ করবে। তাহলে এই পবিত্র মাহে রমজান মাস পেয়েছি, এত সুন্দর মাস। যুবক তোমাকে খাস করে বলছি, যুবক তোমাকে খাস করে বলছি, এই পবিত্র মাহে রমজান মাস তুমি পেয়েছো, আগামী বছর পাবে কিনা এর গ্যারেন্টি নাই, আগামী বছর তুমি পাবে কিনা এর গ্যারেন্টি নাই। তাই এই মসজিদে আকাম উকাম ছেড়ে দিয়ে, বাইরে আকাম কুকাম সব ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও, আর বলো রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাস পেয়েছি, আগামী বছর পাবো কিনা কে জানি না। রব্বুল আলামিন তবে আগামী বছর যদি বেঁচে থাকি, আল্লাহ এই বছরে আমি তওবা করছি, আর জীবনে নামাজ ছেড়ে দিব না, জীবনে আর কোনোদিন পাপ করব না, জীবনে কোনোদিন নোংরা কাজ করব না, আল্লাহ জীবনে কোনোদিন রোজা ছেড়ে দিব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো। রব্বুল আলামিন বলছেন আমি রহমান রহিম, আমি সপ্তম আসমান থেকে দুনিয়ার আকাশে নেমে গিয়ে মানুষদেরকে শুধু ক্ষমা করার জন্য আমি চেয়ে থাকি। এবং এই মানুষ যখন এই রোজা ইফতারের দিনে, এই ইফতারের সময় যখন মানুষ বসে থাকে, আমি অসংখ্য ফারিস্তাকে ডেকে বলে, আমার ফারিস্তারা তোমরা বলো আজকে এই বান্দাগুলো সামনে খাবার নিয়ে কেন মুখে তুলছে না, আজকে তারা কেন খাবারগুলি মুখে তুলছে না, তোমরা জবাব দাও। ফারিস্তাদেরকে বলবেন, এ ফারিস্তা মণ্ডলীরা বলো, সামনে এত সুন্দর ফল ফুল সাজানো রয়েছে, তারপরে এরা খাচ্ছে না কেন? রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন তোমার ভয়ে, জান্নাতের আশায় এবং জাহান্নামের ভয়ে এরা এখন পর্যন্ত পান করছে না এবং খাচ্ছে না। রব্বুল আলামিন বলবেন আমাকে কি দেখেছে? আমাকে তো দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন জান্নাত দেখেছে, জান্নাত দেখেনি। আল্লাহ বলবেন জাহান্নাম কি দেখেছেন? জাহান্নামও দেখেনি। তবে তোমরা ফারিস্তারা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি এদের বিগত 1 বছরের গুনাহকে আমি মাফ করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ফারিস্তাদেরকে মিছিল করবে। কেন? ফারিস্তারা বলেছিলেন, হে আল্লাহ তুমি আদম সৃষ্টি করিও না। তাহলে আজকে কার ভয়ে এরা খাবারটাকে এখন পর্যন্ত সামনে নেয় না? তাহলে আপনি বলুন, আপনি দিনের বেলায় এই নোংরা কাজগুলো করছেন, বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, চা খাচ্ছেন, পান খাচ্ছেন, বন্ধু আপনার অবস্থা কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা মানুষকে উল্টা করে টাঙা হয়েছে, খাসি খালিয়ে ওই খাসির একটা রগ আছে পায়ে, উল্টা করে তাকে বেঁধে দেন, উল্টা করে বেঁধে দিয়ে তাকে খালাতে থাকেন। একজনকে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে উল্টো করে টেঙে দিয়ে তাকে তার এই কলসাটাকে চিড়ানো হচ্ছে, আর তার শরীরের লালিশাগুলো দেহ পড়ে পড়ে নাকের ওপর দিয়ে বেয়ে আসছে। এই লোকটা চিৎকার করে বলছেন, রব্বুল আলামিন আমার শাস্তি যদি এটাই হয় তাহলে একবার পরিবর্তন করো। আল্লাহ বলবেন না, পরিবর্তন করা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরিল এই লোকটাকে এই শাস্তি কেন হচ্ছে? এই লোকটাকে এই শাস্তি কেন হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, হে আল্লাহ রসুল, এই লোকটাকে শাস্তি এই হচ্ছে যে পবিত্র মাহে রমজান মাসে দিনের বেলা খাবার খেত। আপনি রেডি থাকুন, আপনার শাস্তি এটা হবে। আপনি রেডি থাকুন, আপনার শাস্তি এটা হবে, অবশ্যই এই শাস্তি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখেছেন মেরাজের সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, অবশ্যই এই শাস্তি হবে। বন্ধু আমার, অবশ্যই আপনি তওবা করুন এবং আল্লাহর কাছে মাফ চেয়ে নেন। বড় আফসোস লাগে ও দুঃখ লাগে যখন মুসলমান দিনের বেলায় খাবার খাচ্ছে, বড় আফসোস লাগে। সেই দিনের কথা হাদিসে পড়ে সেই কথাগুলো মনে চলে আসে। আহারে, এমন একটা দিন ছিল যে ইহুদির বাচ্চারা যদি দিনের বেলায় খাবার খেত, কোনো মুসলমানদের সামনে তাদেরকে শাসন করেছিল। আর এরা কি মুসলমান যে দিনের বেলায় এই খাবারগুলো খাচ্ছে? অতএব আল্লাহকে ভয় করুন
এবং এই মাস পেয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। আর একটি কথা বলে দিয়ে শেষ করব। কথা হলো এই পবিত্র মাহে রমজান মাস, এই মাসে কোনো মানুষ যদি কোনো মানুষকে নেকির আশাতে সওয়াবের উদ্দেশ্যে যদি এক গিলাস কিংবা এক ফোঁটা পানি কিংবা অর্ধেকটা খেজুরও খাইয়ে যদি রোজা ইফতার করায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন তার আমল নামাতে কতগুলো নেকি লিখে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই ভালো জানেন। হে আল্লাহ, যারা আমরা এই পবিত্র মাহে রমজান মাস পেয়ে আমরা এখন পর্যন্ত রোজা রাখছি না, আল্লাহ তুমি তাদেরকে রোজা রাখার তুমি তৌফিক দান করো এবং তাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তুমি তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুইচ